শিক্ষার্থী বন্ধুরা, দেখো অন্বয় থেকে ফাংশন চেনার উপায়। দেখো আমি এখানে মা এবং সন্তানের ভিতরে তুলনা করেছি এবং এইটা এমন একটা সুন্দর উদাহরণ যেটা আমরা সহজে বুঝতে পারবো। যেমন দেখো রহিম, শ্যামল, জামান, করিম, যদু। আর এখানে লিখেছি ফাতেমা বেগম, রহিমা বেগম, সানজিদা, দুর্গা। খেয়াল করো, রহিমের মা হলো ফাতেমা বেগম, শ্যামলের মা হলো দুর্গা, যদুর মা হলো দুর্গা, করিমের মা হলো সানজিদা, জামানের মা হলো ফাতেমা। এখন দেখো এখানে এমন কোনো সন্তান নাই বা এমন কোনো মা নাই যাদের এখানে তাদের সন্তান বা মা নাই। কিন্তু এখানে দেখো দুর্গা, তার 2 সন্তান আছে, এটা থাকতেই পারে। যে কোনো মায়ের একাধিক সন্তান থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে দেখো এটা সন্তান এবং মায়ের ভিতরে তুলনা করলে আমরা দেখতে পাই যে এটি একটি ফাংশন। আবার খেয়াল করো বন্ধুরা, এই দেখো নাফিস, মা হলো কবিতা, সিদ্দিক, মায়ের নাম শ্যামলী, আনোয়ার, মায়ের নাম হলো মনোয়ারা। লক্ষ্য করো, ফারুক একটা সন্তান, তার কোনো মা নাই। বাস্তবে কি এটা সম্ভব হতে পারে? অবশ্যই সম্ভব হতে পারে না, কারণ মা ছাড়া পৃথিবীতে কোনো সন্তানের সম্ভব নয়। মা ছাড়া পৃথিবীতে এমন কোনো সন্তান নাই যার মা নাই। কিন্তু এমন অনেক মহিলা আছে যার কোনো সন্তান নাই, সেটা ভিন্ন কথা। তাহলে এটি একটি ফাংশন নয়। আবার দেখো বন্ধুরা, যদি আমি এটাকে এরকম ভাবে লিখি, এই ফারুকটা কেটে দিয়ে এখানে যদি আমরা লিখি যে এটা সানজিদা, দেখো সানজিদা লিখলাম, তাহলে কি দাঁড়ালো? দেখো বন্ধুরা, তাহলে সানজিদা এটি একটি ফাংশন নয়, এই কথাটা তখন হবে না, তখন এটা একটি ফাংশন। কেন? এমন অনেক মহিলা আছে যার সন্তান নাই, অর্থাৎ নিঃসন্তান মহিলা থাকতেই পারে, অতএব এটি একটি ফাংশন। তাহলে আমরা এইটার মাধ্যমে আমরা মা এবং সন্তানের ভিতরে তুলনা করে আমরা ফাংশনটা নির্ধারণ করতে পারি। আরো আমরা খেয়াল করে দেখি, দেখো আরো 2-একটা উদাহরণ দিয়ে এখন আমরা নাম উল্লেখ না করে XYZ দিয়ে দিই। তো দেখো আমি যদি এখানে এরকম ভাবে দিই, খেয়াল করো X Y Z P M N O Q। দেখো বন্ধুরা, এই দেখো এটা কি? এখানে X সন্তান, M মা, Y সন্তান, N মা, Z সন্তান, O মা, P সন্তান, O মা, এবং Q মা, কিন্তু তার কোনো সন্তান নাই। অতএব এটি একটি ফাংশন। এটি কি? একটি ফাংশন। আচ্ছা, আবার এখানে খেয়াল করে দেখো বন্ধুরা, আমি যদি এরকম ভাবে লিখি তাহলে কি দাঁড়ায়? এখানে হলো X Y Z L, আর এখানে লিখি আমি M N P Q। তাহলে বন্ধুরা, আমি যদি এখানে এরকম ভাবে লিখি, দেখো যে X মা, Y এর মা হলো M, Z এর মা হলো N, L এর মা হলো P, আর এখানে দেখো Q এর মাও দেখো P। আচ্ছা, আমি যদি আরেকটু দিয়ে দিই, এখানে দেখো আর দিলাম এবং এখানে এটা লিখলাম না। তাহলে খেয়াল করো বন্ধুরা, M মায়ের 2টি সন্তান, N মায়ের 1টি সন্তান, P মায়ের 2টি সন্তান, এটা হতেই পারে। কিন্তু আর এমন একটি সন্তান যার কোনো মা নাই, এটা বাস্তবে একেবারেই সম্ভব না। তাহলে এটাকে আমরা বলতে পারি এটি একটি ফাংশন নয়। তাহলে এটি কি একটি ফাংশন?
এটা কি দাঁড়ালো বন্ধুরা? এটা দাঁড়ালো যে এটি একটি ফাংশন নয়। আমরা এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারলাম কিনা সেটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা। তারপরে দেখো আরো আমরা বুঝাইতে পারি, যেমন ধরো আমরা মা ছেলে বাদ দিলাম, আমরা যদি সংখ্যা দিয়ে তুলনা করি তারপরেও দেখো দেখো বন্ধুরা, মনে করো এই দেখো y is equal to x square minus 2x plus 4, এটা একটা সমীকরণ। আমি x এর মানটা এখানে দিলাম, এই দেখো x এর মান দিলাম 1, তাহলে y এর মান হলো কত দেখো তো বন্ধুরা, y এর মান হলো কত 1 minus 2 plus 4, তাহলে 4 আর 1 5 থেকে 2 গেলে কত হলো 3। আবার দেখো x এর মান আমি 3 দিলাম, y এর মান কত আসে দেখো তো বন্ধুরা, x এর মান 3 দিলে তাহলে দেখো 2 গুণ 3 যোগ হলো 4, 3 3 9 আর 4 হলো কত 13, 3 দুগুণী 6, 13 থেকে 6 গেলে কত থাকে 7, এই দেখো এখানে হলো 7। আবার দেখো এটার মান দিলাম 4, এখানে তাহলে এটা কত আসে, তাহলে দেখো বন্ধুরা এখানে 4 দিলে 4 4 16, 4 দুগুণী 8 যোগ হলো 4, 16 আর 4 20, 20 থেকে 8 গেলে থাকলো কত 12, তাহলে এই দেখো এটা 12। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি x এর মানটা, x এর একটা মানের জন্য y এর একটি এবং কেবলমাত্র একটি মান পাওয়া যায়। তাহলে এই যে মানগুলি যেটা আমরা পাচ্ছি, যেটা আমরা ইনপুট দিচ্ছি সেটা হলো কি ডোমেন, আর যেটা আমরা আউটপুট পাচ্ছি অর্থাৎ এইটাকে আমরা বলতেছি কি রেঞ্জ। তাহলে আমরা ফাংশন চিনলাম, অন্বয় চিনলাম, ডোমেন কি জিনিসটা চিনলাম, রেঞ্জ কি তা আমরা চিনলাম। এখন আমরা এই জিনিসগুলি ভালো মতো বুঝে নেব। যদি আমাদের কোনো সমস্যা হয় তাহলে আমরা কি করব, আমরা অবশ্যই ভিডিওটা দেখব এবং শেয়ার করব। এবং তুমি কখনো কোনো ভিডিও দেখার সময় অল্প অংশ দেখো না, পুরো অংশটা দেখো, তাহলে দেখবা তোমরা জিনিসটা ভালো মতো বুঝতে পারতেছো। সবচেয়ে সেট এবং ফাংশন অনেক ছেলেমেয়ের কাছে জটিল মনে হয়, আসলে আমি অল্প অল্প করে শেখাবো এবং তোমরা এই ক্লাসগুলি ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবা তোমাদের কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।